আমাদের গ্যারেজে এখন থেকে আর শুধু গাড়ি ছাড়াই হবে না, এবার থেকে ড্রেসও তৈরি হবে, মানে গ্যারেজ প্লাস টেলারিং। গেটারিং। হ্যাঁ, দাঁড়া আমি সেলাই মেশিনটা নিয়ে আসছি। দেবা, হ্যাঁ বল। তুমি আমায় কাল কি একটা বলবে বলছিলে? আমি যা কোনোদিন কাউকে বলিনি, আমি আজ তোকে বলবো। এখানে এখন সবাই আছে, মা আর পিয়ারকে সম্পর্কের কথা এখানে বলা যাবে না, পরে বলবো। পল্টুদা, হ্যাঁ, বলছি আমি একটু বাড়ি থেকে আসছি। আচ্ছা, ঠিক আছে। এই পোশাকটা পাল্টে নি আর ওই সেলাই জিনিসপত্র। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা। আরে এইখানটা গোল কর, এই যে কংগ্রাচুলেশন। সর্বনাশ, এই আবার কোথা থেকে এলো? देर से आया तो दुरुस्त आया। আপনি ঠিক আছেন? মানে আমি তো ভেবেছিলাম আপনি। এসে গেছি। হ্যাঁ, না 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 না, তা নয়, তাকে না ভাববো, ছি ছি ছি, একদমই তা ভাবিনি। আমি আমি আপনার জন্য ভালো কিছুই ভেবেছিলাম। আমি জানতাম আসলে কি জানেন তো, ওই মোশনটা একটু লুজ না হলে না আপনার সঙ্গে আমার বিয়েটাই হতো। তবে কি জানেন তো, যার যেখানে বিয়ে হওয়ার কথা তার সাথেই তো হবে। দানে দানে पर लिखा होता है खाने वाले का नाम। কি বললাম? কি? दाने दाने पर लिखा है खाने वाले का नाम। আর दुल्हन दुल्हन पर लिखा होता है दूल्हा का नाम। আরে বাবা, আমারও তাই মনে হয়, প্রেম বিয়ে সব ওপর থেকে ঠিক হয়ে আসে, নিচে তো শুধু খাওয়া দাওয়া হয়। এই খাওয়া দাওয়ার কথা মনে পড়লো, কাল কি আপনাদের এখানে বিয়ে রিসেপশন হয়েছে? আপনার হ্যাঁ তো, এক মিনিট। এক মিনিট। বোন বোন বোন, আরে কি হচ্ছে? নাম এখান থেকে, নাম নাম, এখানে কেন এসেছিস? তুই আমায় কেন বলিসনি কাল এখানে রিসেপশন পার্টি হয়ে গেছে? হ্যাঁ, আমি বেকার মন্দিরে গিয়ে ভোগ খেলাম। দরকারের সময় 10 বার ফোন, আর খাওয়া দাওয়ার সময় টাটা, এদিকে আয়। বাসি খাবার কিছু আছে? তোর লজ্জা করে না রে? ওর সঙ্গে তোর বিয়ে, তুই ওর রিসেপশন পার্টির বাসি খাবার খেতে এসেছিস? লজ্জা করলে কেউ কোনোদিন বড় হতে পারে না বোন। আরে তুই কোনোদিন শুনেছিস যে কোনো লজ্জাবতী গাছ বাঁশ গাছের চেয়ে লম্বা হয়ে গেছে? ওরে, যে গাছের যত বেশি লজ্জা সেই গাছ তত বেশি ছোট। আরে কালীপদ, এই তো কেমন আছো বাবা? এই শরীর টরীর সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি তো ভাবলাম তোমার বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে বলে তুমি একেবারে দেবদাস হয়ে গেছো। পিছুমণি, এখন না ওই ব্রেকআপ হলে কেউ আর ভেঙে পড়ে না, পার্টি দেয়, ব্রেক পার্টি, ইয়ো। আর বিয়ে ভাঙলে টুরে যায়। বাহ, তো দারুণ। এই না হলে আসল পুরুষ মানুষের জোশ। থ্যাংক ইউ। কে ঢুকতে দিয়েছে ওকে এখানে? এই বেরো এখান থেকে, যা। দাদা, দাদা চল, তোকে গেট অব্দি ছেড়ে দিই, চল 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 চল। এখানে আমার দুটো কথা বলার আছে। এক, যেতে পারি, কিন্তু কেন যাব? আর দুই, যাবো বলে তো আসিনি আজকে। আমার পাওনা গন্ডাটা না বুঝে নিয়ে তো আমি এখান থেকে যাবো না কাকামণি স্যার। কিসের পাওনাগন্ডা তোমার? এখানে শুনবেন না ভেতরে গিয়ে? বিয়ে করবে আখিকে, তার বদলে তোমাকে 2 লাখ টাকা দেবে। চেম্বারে এসো।
কালীপদর পিয়ারকের থেকে কিসের পাওনা গন্ডা? কি পাবে ও পিয়ারকের থেকে? জানতে হচ্ছে এটা আমাকে। চুক্তি অনুযায়ী আমার সমস্ত সম্পত্তি আপনার নামে আমি লিখে দিয়েছি। এবার শুধু আপনার আমাকে 2 লাখ টাকা দেওয়ার কথা। কিসের চুক্তি? আমার কাজটা করতে পেরেছো তুমি? আমি বিয়ের পিড়ি অব্দি পৌঁছে গেছিলাম, জাস্ট পৌঁছে গেছিলাম। আমার মনে হচ্ছে আমার রক্ত সাদা হওয়া শুরু হয়ে গেছে। আরে নিকুচি করছিস তো, সাদা রক্ত কিচ্ছু হবে না, বিয়ে করলে তো রক্ত লাল হয়ে যাবে। চল চল চল। আমি বিয়ে করবো না। এবার বিয়েটা হলো না, তার কারণ আমার পেট খারাপ আর আপনার কপাল খারাপ। ওকে, আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট, হ্যাঁ। আপনাকে আমাকে পুরোটা দিতে হবে না, দিতেই যাবে না। আপনি আমাকে হাফ দেবেন, 1 লাখ। তুমি আমার সমস্ত প্ল্যান 12টা বাজিয়ে দিয়েছ। আমার চোখের সামনে তুমি আসবে না। Now get out of my sight. পেট ভর্তি আছে স্যার, আর ইংরেজিতে গালি দেবেন না। Hey! Bloody fool. Good morning, sir. স্যার, এটা তো লোন অ্যাপ্লিকেশনের পেপার। স্যার, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের জন্য আমার নাম অথরাইজ করা রয়েছে স্যার। এতে আখির সিগনেচারের কি দরকার? কিসের জন্য আখির সই লাগবে? কি করতে যাচ্ছে পিয়ারকে? তোমার এই স্বভাবটা আছে? আরিফে অন্যের কথা শুনছো? আমি না তো, আমি কোনো কথা শুনছিলাম না। তাহলে কি করছিলে? আমাকে ডেকেছিলেন। আবার মিথ্যে কথা। ওকে কিছু বলবেন না। ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আখে, আখে, ও যে আমাকে ডাকছে। হয়েছে? ননসেন্স। হ্যাঁ, এই কাগজটা সই করে দে। কিসের কাগজ এটা? অফিসের কিছু জরুরি ডকুমেন্টস আছে, তুই বুঝবি না। নে, সই কর। তুমি যে ভালো কিছুতে সই করাচ্ছ না সেটা আমি বেশ বুঝতে পারছি। তবে সই তো আর মিলবে না, কারণ আমি আঁখি নই, ঝিলিক। কিন্তু লোনের জন্য অফিসের একজন কর্মচারীর মেয়ের সই লাগবে কেন? থ্যাংক ইউ। এই কাগজগুলো আমাকে নিতে হবে, দেখতে হবে কি লেখা আছে এতে। আখি, সই করেছিস কেন শুধু? রায়টা কে লিখবে? দুই শালিক, দুই শালিক, দুই শালিক।